প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বিনাটেকা বাংলাদেশ ভবনে এই মুহূর্তে অবস্থান করতেছি আমরা 10 নম্বর জেলায়, সেটা হলো ফেনী জেলা। ফেনী জেলা একটি ঐতিহাসিক এবং পরিপূর্ণ একটি জেলা, ছোট একটি জেলা, কিন্তু এই জেলার মানুষগুলো অনেক ভালো। আর এই মুহূর্তে অবস্থান করতেছি ফেনী জেলার সব থেকে ইতিহাস আর ঐতিহ্য নিয়ে সরকারি কলেজে, যেটা স্থাপিত হয়েছিল 1922 সালে। এই কলেজটি একটি পুরনো একটি কলেজ, ইতিহাস আর ঐতিহ্যের ঘেরা। আজকে আপনাদেরকে ফেনী শহর আর ফেনীর ঐতিহ্যবাহী নিয়ে সবকিছু ভিজিট করে দেখাবো, চলুন আমার সাথে। ফেনী সরকারি কলেজ চট্টগ্রাম বিভাগের একটি প্রাচীন ও ঐতিহ্য শিক্ষা প্রতিষ্ঠান। এটি 1922 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে কলেজটি এই অঞ্চলে উচ্চ শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শুরুতে এটি ইন্টারমিডিয়েট কলেজে হিসাবে যাত্রা শুরু করলেও পরবর্তীতে ডিগ্রি ও অনার্স পর্যায়ে শিক্ষা কার্যক্রম চালু হয়। 1980 সালে কলেজটি সরকারিকরণ করা হয়। বর্তমানে এখানে মানবিক বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা শাখায় স্নাতক, অনার্স ও স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে। ফেনী শহর বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্য শহর। প্রাচীন কাল থেকে এই অঞ্চলটি যোগাযোগ ও বাণিজ্যের জন্য পরিচিত ছিল। ফেনী নামটির উৎপত্তি হয়েছে ফেনী নদীর নাম থেকে, যা এই অঞ্চলের জীবন জীবিকা ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। ব্রিটিশ শাসনামলে ফেনী ছিল প্রশাসনিক ও ব্যবসায়িক কেন্দ্র। 1875 সালে ফেনী থানা প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে এটি ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ মহকুমা শহরে পরিণত হয়। 1984 সালে ফেনী জেলা হিসাবে স্বীকৃতি পায়। মুক্তিযুদ্ধের সময় ফেনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক বীর মুক্তিযোদ্ধা এই অঞ্চল থেকে যুদ্ধ অংশগ্রহণ করেন এবং শহরটি বিভিন্ন সংঘর্ষের সাক্ষী হয়। শিক্ষা, সাংস্কৃতিক, বাণিজ্যের দিক থেকেও ফেনী সমৃদ্ধ। এখানে বহু প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, ঐতিহাসিক স্থাপনা রয়েছে, যা শহরের ঐতিহ্যকে বহন করে চলেছে। ফেনী শহর প্রাকৃতিক সৌন্দর্য ও কৃষিভিত্তিক ঐতিহ্যের জন্য বহু আগে থেকে পরিচিত। এর মধ্যে নারিকেল বাগান একটি গুরুত্বপূর্ণ অংশ। অতীতে ফেনী ছিল নদী, খাল ও উর্বর জমির সমৃদ্ধ একটি জনপদ। এখানকার আবহাওয়া ও মাটির গুণাগুণ নারিকেল চাষের জন্য খুবই উপযোগী হওয়ার শহরের আশেপাশে গ্রামগুলোতে গড়ে ওঠে বিস্তীর্ণ নারিকেল বাগান। ফেনী শহরের প্রশাসনিক ঐতিহ্যের সঙ্গে জড়িত অন্যতম স্থাপনা হলো ফেনী সার্কিট হাউস। এর সামনের পুকুরটি দীর্ঘদিন ধরে এই এলাকার একটি পরিচিত ঐতিহাসিক জলাশয় হিসাবে বিবেচিত। ব্রিটিশ আমলে জেলা ও মহকুমা পর্যায়ে সার্কিট হাউস নির্মাণের পাশাপাশি পানি সংরক্ষণে ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য পুকুরটি খননের প্রচলন ছিল। ধারণা করা হয় সেই সময়ে এই পুকুরটির সৃষ্টি এটি প্রশাসনিক ভবনের সৌন্দর্য বৃদ্ধি, অতিথিদের জন্য মনোরম পরিবেশ তৈরি এবং প্রয়োজনে পানি সরবরাহের কাজে ব্যবহৃত হতো। সময়ের সঙ্গে সঙ্গে পুকুরটি স্থানীয় মানুষের কাছে একটি পরিচিত স্থান হয়ে ওঠে। সবুজ গাছপালায় ঘেরা এই জলাশয় পরিবেশকে শীতল রাখে এবং শহরের ব্যস্ততার মাঝে একটুখানি প্রশান্তির যোগ করে। ফেনী সার্কিট হাউসের সামনের পুকুর একটি শুধু জলাধার নয়, বরং এটি শহরের প্রশাসনিক ইতিহাস ও ঐতিহ্যের নীরব সাক্ষী।